একজন ডেলিভারি বয় একটি বাড়িতে খাবার ডেলিভারি করতে আসলো। সে বাড়ির কলিং বেলটি বাজালো। গৃহকর্তা ভেতর থেকে বললেন, খুলছি। গৃহকর্তা খুলছি বলার পরেও ছেলেটি কলিং বেল বাজাতেই থাকছিল, সে কিছুতেই থামছিল না। এতে গৃহকর্তা বিরক্ত হয়ে বললেন, আমি তোমাকে বারবার করে বললাম খুলছি, আমি খুলছি বলার পরেও তুমি কলিং বেল কিসের জন্য বাজাচ্ছিলে? তুমি কি কথা শোনো না, না বোঝো না? ছেলেটি খাবারটি গৃহকর্তার দিকে এগিয়ে দিল। গৃহকর্তা প্রশ্ন করলেন, কত টাকা হয়েছে? ছেলেটি কোনো কথা না বলে অবাক দৃষ্টিতে গৃহকর্তার দিকে তাকিয়ে রইল। গৃহকর্তা ছেলেটির এই অদ্ভুত আচরণে অবাক হলো। তিনি বললেন, তোমাকে জিজ্ঞেস করছি কত হয়েছে, টাকাটা কত হলো বলো। ছেলেটি কোনো কথা না বলে চুপচাপ তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ছেলেটি খাবারের বিলটা গৃহকর্তার হাতে ধরিয়ে দিল। গৃহকর্তা বললেন, তোমাকে আমি জিজ্ঞেস করলাম কত হয়েছে, তুমি কোনো কথা না বলে বিলটা হাতে ধরিয়ে দিলে কেন? গৃহকর্তা দেখলেন খাবারের দাম হয়েছে 300 টাকা। তিনি ছেলেটিকে 500 টাকার একটি নোট দিলেন। ছেলেটি কোনো কথা না বলে 500 টাকার নোটটা নিয়ে পকেটে ভরে চলে যাচ্ছিল। গৃহকর্তা চিৎকার করে বললেন, তুমি কি কাজও বোঝো না, না কাজও জানো না, কোনটা? খাবারের দাম হয়েছে 300 টাকা, আমি তোমাকে দিলাম 500 টাকা, তাহলে হিসাব মতো তোমার তো আমাকে 200 টাকা ফেরত দেওয়ার কথা। তুমি টাকা ফেরত না দিয়ে নিয়ে যাচ্ছ কেন? তুমি কি ভাবলে আমি তোমাকে 200 টাকা টিপস দিয়েছি? এটা কিন্তু তোমার ভুল ধারণা। একেই তো তুমি আমার সাথে কোনো কথা বলছো না, তার মধ্যে তোমার আচরণও কেমন অদ্ভুত। এরপরে আমি তোমায় 200 টাকা টিপস দেবো, এটা তুমি ভাবলে কি করে? ছেলেটি কোনো কথা বলল না। গৃহকর্তা আরোই বিরক্ত হলেন। ছেলেটির সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। এই সময় গৃহকর্তার বন্ধু ওনার বাড়িতে আসলো। এসে সব কিছু শুনে গৃহকর্তাকে বলল, তুই মাথা গরম করিস না, আমি এই ডেলিভারি বয়টিকে চিনি। ছেলেটি বোবা এবং কালা, তুই যতই ওর সঙ্গে চিৎকার করিস না কেন, ও কিছু শুনতেও পাবে না, কিছু বলতেও পারবে না। ছেলেটি অনেক কষ্টে মালিকের হাতে পায়ে ধরে একটা ডেলিভারি বয়ের কাজ জোগাড় করে নিজের দিন চালাচ্ছে এবং পেট চালাচ্ছে। তুই ওর সাথে চিৎকার করিস না। গৃহকর্তা সব কিছু শুনে নিজের ব্যবহারে খুবই কষ্ট পেলেন এবং মনে মনে নিজের ব্যবহারের জন্য অপরাধ বোধে ভুগছিলেন। বন্ধুরা, এই জন্যে বলে, না জেনে শুনে কখনোই কারোর ব্যাপারে মতামত দেওয়া উচিত নয় এবং কারোর সাথে দুর্ব্যবহার করাও উচিত নয়। কারণ অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু একজনকে সম্মান করতে শিক্ষা লাগে। এই ক্ষেত্রে গৃহকর্তা যদি ছেলেটির ব্যাপারে সব কিছু জানতো, তাহলে কিন্তু ছেলেটিকে এইভাবে চিৎকার করে অপমানজনক কথাগুলো বলতো না। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে बेल आइकने क्लिक कर साथ ही थेको। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन कॉल पे कीजिए ताकि नोटिफिकेशन आपको मिलेगा। बंधुरा आमार चैनेले गल्प कविता छाड़ाओ पशु पाखी और खावा दावार उपरे किछु भिडियो देওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, যারা এখনও দেখোনি তারা চ্যানেল ঢুকে দেখে নিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো সাবস্ক্রাইব করে নিও, তাহলে ভিডিওগুলো নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।